1986 বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে যে বল দিয়ে দিয়েগো ম্যারাডোনা করেছিলেন বিখ্যাত হ্যান্ড অফ গড গোল, সেই বল নিলামে তুলছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। নিউ ইয়র্কের জ্যাভিয়ার্ড সেন্টারে প্রদর্শনের পর বলটির ভিত্তিমূল্য ধরা হয়েছে 25 লাখ মার্কিন ডলার। তবে শেষ পর্যন্ত এর মূল্য আরও বেশি হতে পারে বলেই ধারণা। ম্যাচ শেষে বলটি সংরক্ষণ করেছিলেন সেই ম্যাচের প্রধান রেফারি। পরে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এটি 1986 সালের সেই ঐতিহাসিক ম্যাচের আসল বল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরমেন্স এবং আবারও ফাইনালে ওঠার আবহে বলটি ঘিরে আগ্রহ আরও বাড়ছে। চলতি মাসের শেষ দিকে শুরু হয়ে আগস্টের 21 থেকে 23 তারিখ পর্যন্ত চলবে এই বহুল প্রতীক্ষিত নিলাম। এদিকে বিশ্বকাপ ফাইনালের উত্তাপের মাঝেই নিউ ইয়র্কে বসেছিল ফিফা লেজেন্ডস কাপ। এই প্রদর্শনী ম্যাচে একসঙ্গে মাঠে নামেন ব্রাজিলের কাফু, ইংল্যান্ডের জন টেরি, আর্জেন্টিনার অস্কার রুস্তারি এবং কেপ ভার্দের আলোচিত গোলরক্ষক ভজিনিয়া। বিশ্বকাপে কেপ ভার্দের যাত্রা নিয়ে গর্বের কথা জানান 40 বছর বয়সী এই গোলরক্ষক। তার ভাষায়, একসময় বিশ্বের অনেকেই কেপ ভার্দেকে চিনতেন না, কিন্তু এবারের বিশ্বকাপ তাদের দেশকে বিশ্বমঞ্চে নতুন পরিচয় এনে দিয়েছে। ব্রাজিল কিংবদন্তি কাফুর মতে স্পেন এবং আর্জেন্টিনা দুই দলেরই শিরোপা জয়ের সমান সুযোগ রয়েছে। আর আর্জেন্টাইন কিংবদন্তি ডেভিড ক্রেগেজের বিশ্বাস, মেসির অনুপ্রেরণায় বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে থাকবে আর্জেন্টিনা।